চল, ওপেন দ্য ডেটাবেস শিট, ক্রিয়েট আ ড্রপ ডাউন বাটন ইন অ্যাকাউন্ট কলাম। তো অ্যাকাউন্ট কলমে আমাকে ড্রপ ডাউন বাটন ক্রিয়েট করতে বলছে। সো কিভাবে করব? এই যে অ্যাকাউন্ট কলম, তো আমি তো জানি না যে কত রকমের ব্যাংক রয়েছে, তাহলে এটাকে কি করব? কন্ট্রোল শিফট ডাউন অ্যারো করে সিলেক্ট করে কপি করে আর এটাকে সাইডে কোথাও পেস্ট করলি, সাপোজ এখানে কন্ট্রোল ভি করে দিলাম, ঠিক আছে। আর এবার কি করব? ডেটা ট্যাব থেকে রিমুভ ডুপ্লিকেট, ওকে করে দিলাম। তো আমি ইজিলি ফাইন্ড করে ফেললাম, ঠিক আছে। দেন ড্রপ ডাউন বাটন ক্রিয়েট করতে হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, দেন অল ডিএল, देन एनी वैल्यू जगह लिस्ट। सर सर एक मिनट वापस से ये वाला हमको अभी जो आपको किए थे ना कॉपी पेस्ट करके रिपीट करेंगे सर, हम देखे नहीं थे। वीडियो में देख लेना, ठीक है। ओके चलो, हो गया। कुछ भी नहीं है, जस्ट कॉपी करके पेस्ट किया और डेटा में जाके रिमूव डुप्लीकेट कर दिया, बस। আমি যদি ওইটা অমনি ছেড়ে দিই মার্কস কাটবে না? না, নাই ওটাকে হাইড করে দিই। ओके। এটা যে तो डुप्लीकेट का सर ऑप्शन कहाँ आ गया है? डेटा वैलिडेशन के बिल्कुल ऊपर, इसके प्रीवियस में 2-4 पेपर में भी तो था। वो वाला हम नहीं किए थे सर। हाँ मिल गया सर, हो गया मेरा, थैंक यू। ठीक है, हाँ चलो फिर से क्वेश्चन में चलो। डिस्काउंट शुड बी बेस्ड ऑन बिलो टेबल, डिस्काउंट शुड बी बेस्ड ऑन बिलो टेबल। तो ফোন বিল আর এখানে কি আছে? অ্যাকাউন্ট। অনেক কথা আছে। সো এটাকে কি করব? কিভাবে করব? দুটো ক্রাইটেরিয়া না একসাথে মিট করাতে হবে, যে ফোন বিলও হতে হবে আইসিআইসিসি হতে হবে। সো ইফ এন্ড, ঠিক আছে। ওকে, তাহলে ডিসকাউন্ট ক্যালকুলেট করব এখানে ইকুয়ালস টু ইফ এন্ড লজিক 1 কি কি খুঁজবো? ডেসক্রিপশনে কি খুঁজবো? ফোন বিল। তো ডেসক্রিপশনে ফার্স্ট সেল মানে B2 ইকুয়ালস টু ফোন বিল। তো ফোন বিল কি করে করতে পারি? কোটেশন অন করে ফোন বিল, আর আমরা ফোন বিলটাকে সিলেক্ট করে F4 মেরে ফ্রিজ করে দিতে পারি, এটা তো আমরা জানি। কমা লজিক 2 কি? অ্যাকাউন্ট, আইসিআইসিআইসিসি হতে হবে। ওকে, তো অ্যাকাউন্ট মানে F2 equals to আইসিআইসিআইসিসি, ফ্রিজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ, কন্ডিশন শেষ মানে ব্র্যাকেট ক্লোজ। দেন ভ্যালু ইফ ট্রু তে কি হবে? 10% ডিসকাউন্ট হবে, ঠিক আছে। তাহলে ডিসকাউন্টের পার্সেন্টেজ লিখতে হবে 10%। ওকে, সো 10% হয়ে গেল, কমা। আবার কোশ্চেন, এরপর কি বলছে? ওয়াটার বিল। ডেসক্রিপশনেই দেখো কি আছে, ডেসক্রিপশনেই আছে ওয়াটার বিল, আবার ডেসক্রিপশনেই আছে গ্রসারি শপিং, তাহলে অর হবে। তার মানে ওয়াটার বিল অর গ্রসারি শপিং যদি হয় 8%। ওকে, সো ইফ অর কোথায় গিয়ে খুঁজবো? ডেসক্রিপশনে। তো B2 ইকুয়ালস টু ওয়াটার বিল আর গ্রসারি শপিং। তো B2 ইকুয়ালস টু ওয়াটার বিল, ফ্রিজ করলাম, কমা এগেইন B2 ইকুয়ালস টু গ্রসারি শপিং, F4 মেরে লক করলাম। দেন কন্ডিশন শেষ, ব্র্যাকেট ক্লোজ,
then comma, value if true 8% and others 3%. So value if true, so 8%, comma 3%, bracket close and enter. Okay, next, calculate paid amount, also set the currency symbol with 2 decimal place. এটা তো আগেই করলাম, এটা তো ইজি, equals to actual amount minus actual amount into discount rate. নেক্সট, হ্যাঁ কারেন্সি সিম্বল সেট করতে হবে। আর কি বলেছে, হাইলাইট মোর দেন 20,000 পেড অ্যামাউন্ট উইথ গ্রিন টিক। ওটা কি করলেন একটা কন্ট্রোল প্লাস টিকটা যে এখানে কোথায় কিছু করলাম না তো, সেভ করলাম কন্ট্রোল এস করে। ওকে, তো এখানে কি করতে হবে, কারেন্সি সিম্বল, সো কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, জেনারেল কারেন্সি এটা মানে তাড়াতাড়ি ছোট অনেক সময় ওখানে সেট হয়ে যায়। এখানে এতবার ব্যবহার এখানে আমি হ্যাঁ আমার তো অটোমেটিক আমাদের ল্যাপটপ তারপর না ভাবি যে এখানে আইসি যদি না থেকে আসে কিছু তখন একটা গন্ডগোল করতে টাইম আর টাইম পাস সেটা অপশন নেই। ওকে চলো, এবারে এখান থেকে কি করতে হবে, হাইলাইট হাইলাইট মোর দেন 20,000 পেড অ্যামাউন্ট উইথ গ্রিন টিক। তাহলে আই ক্যান সেট the control shift down arrow, conditional formatting, new rule, then এখান থেকে I can set, then green tick, okay, এখানে no cell icon, no cell icon, এখান থেকে নাম্বার নেব, এখানে greater than 20,000, okay, complete. আমরা করব সেভ করব সেভ করতে থাকবি। পুরোপুরি আমি সেভ করব নেক্সট, create a pivot table as above format, আসছি পরে। calculate the net actual amount, calculate the net actual amount for the given category in cell L2, তাহলে calculate the net actual amount for the given category in cell 2, so L2 সেলে যাও, grocery net actual amount, so samif range, range কি হবে, category, comma criteria grocery, comma sum range net actual amount। তো এটা এটা যেন খেয়াল থাকে, হ্যাঁ নেট অ্যাকচুয়াল অ্যামাউন্ট বলেছে, তো অ্যাকচুয়াল অ্যামাউন্টের পুরো রেঞ্জটা হবে, দেন ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার, হয়ে গেল, কমপ্লিট। চলো এরপরে extract all the data of electricity bill with SBI account, electricity bill with SBI CC account, ঠিক আছে। তো ইলেকট্রিসিটি বিল এখান থেকে পাবো ডেসক্রিপশন থেকে, আর এসবিআই সিসি অ্যাকাউন্ট এখান থেকে পাবো, তাই না, তাহলে ডেসক্রিপশন ইলেকট্রিসিটি বিল হয়ে গেল, কন্ট্রোল ভি, আর
অ্যাকাউন্ট SBICC করে দিলাম পেস্ট। ডেটা কার্সার রাখবো ডেটার মধ্যে, দেন ডেটা ট্যাবে যাব, অ্যাডভান্সড। আচ্ছা দাঁড়াও, কোথায় কোথায় করতে বলেছে? N1 advanced, copy to another location, criteria range হয়ে গেল, copy to, আচ্ছা N1 এ করতে বলেছে, বাট N1 এ দেখো কি রয়েছে, প্রিভিয়াসলি আগে থেকে কিছু ডেটা রয়েছে, যেটা এইবারের এক্সামে ইচ্ছা করে এক্সামিনার কি করেছিল, দিয়ে রেখেছিল। এটা তো আমরা নিয়ে এসেছি, বাট এক্সামিনার প্রিভিয়াসলি এরকম রেকর্ড ওখানে রেখে দিয়েছিল ইচ্ছাকৃতভাবে, যাতে কিনা তোমরা অন্য সেলে করো, মার্কস কাটবে। আর এখানে কি করে রেখেছিল, এখানে তো ডেটা রয়েছে, এখানে ডিলিট করে রেখেছিল, ডেটা ব্ল্যাঙ্ক রয়েছে, বাট এখানে একটা ফরম্যাট রয়েছে, যেই এখানে তুমি সিলেক্ট করে করবে ওটা আসবে না। তো এই ট্রিক থেকে আমরা বাঁচবো কি করে? তো তার জন্য আমাদের কি করতে হবে, এটা সিলেক্ট করে এখানে আমরা হোম ট্যাবে চলে যাব, এটা সিলেক্ট করলাম, দেন হোম ট্যাব থেকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ক্লিয়ার, এখান থেকে ক্লিয়ার অলে ক্লিক করব, তাহলে পুরোটা রিমুভ হয়ে যাবে। এখানে যে আমি ড্রপ ডাউন লিস্ট ওখান থেকেও তো রিমুভ হয়। না 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 না, হ্যাঁ এখানে ড্রপ ডাউন লিস্টটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, তো সেটা আলাদা জিনিস, বাট সেটা তো আলাদা জিনিস, বাট অ্যাকচুয়ালি এক্সামিনার যে আমাদের ট্রিকটা করতে চাইছিল সেটা আর করতে পারবে না, সেই ট্রিকটা থেকে বাঁচবো কি করে, এইভাবে পুরো সিলেক্ট করে ক্লিয়ার অল করে দেবো, তাহলে ফরম্যাটিংটা যেটা ছিল সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা করে কিন্তু অনেকজন ফেসে গেছে, ওই অ্যাডভান্স ফিল্টারটা করতে পারিনি আগের বার, আমি বারবার করে বলে দিয়েছিলাম, তার সত্ত্বেও জায়গাটা হয়তো কোনোভাবে এক্সামের প্রেসারে ভুলে গেছে ওটা। ঠিক আছে, বোঝা গেল। আমি হয়তো অন্য ওটাতে না হলে পাশের সেলে করে তো এবার আমরা কোথায় রাখবো, কার্সার রাখলাম এখানে, দেন ডেটা ট্যাবে যাব, দেন অ্যাডভান্স, copy to another location, criteria range, copy to N1, okay, আচ্ছা নেক্সট র্যাঙ্ক। আচ্ছা আমি রেকমেন্ড করব আগে র্যাঙ্ক করে নিয়ে তারপরে এক্সট্রাক্ট করতে, ঠিক আছে, তা না হলে র্যাঙ্ক কিন্তু আসবে না। হ্যাঁ আপনি এতে করে দিয়ে আসেন, কোথায়, এই তো র্যাঙ্ক আসেনি, ও এতে আসে, ঠিক আছে। এবার বলছে ক্যালকুলেট র্যাঙ্ক বেসড অন পেড অ্যামাউন্ট ইন ডিসেন্ডিং অর্ডার। র্যাঙ্ক দেখো equals to rank নাম্বারে এই সেলটা হবে, রেফারেন্স পুরোটা করে ফ্রিজ F4 মেরে ফ্রিজ করব, দেন কমা, ডিসেন্ডিং অর্ডার, সো 0, ওকে। নেক্সট, এইবার আমাদের a pivot table as above format, style should be dark gray, pivot style dark 30, so কিভাবে করব, এইটুকুনি জানি, পিভট টেবিল তো ইজি, হ্যাঁ ওটাই এইটাই গ্রুপিংটা হচ্ছে, কেন গ্রুপিং হবে না, তাই এটা আসলে দুটো করেছি তো
না না একটু উপর থেকেই ভালো। चलो तो देखो पिवट टेबल को इंसर्ट करने के लिए हम लोगों को क्या करना पड़ेगा, डेटा के ऊपर कर्सर रखना पड़ेगा। फिर हम लोग चले जाएंगे इंसर्ट टैब पे, फिर पिवट टेबल, एग्जिस्टिंग वर्कशीट, लोकेशन डाल दो यहाँ पे, ओके कर दो। हाँ मेरे पास दूसरी वाली है। फिर देखो कैसा फॉर्मेट दिया हुआ है, देखो यहाँ पे डेट है, रो लेवल पे डेट है, फिर यहाँ पे कार मेंटेनेंस, डाइनिंग, फ्यूल, ग्रोसरी, ये सब तो कैटेगरी में के अंदर आता है। फिर देखो उसके बाद एक्चुअल अमाउंट है और पेड अमाउंट है, तो इसके लिए हम लोगों को जाना पड़ेगा यहाँ पे, तो कैटेगरी, एक्चुअल अमाउंट, डेट, ठीक है। चलो डेट, कैटेगरी, एक्चुअल अमाउंट, पेड अमाउंट, ओके। आ गया। अभी देखो क्या करना पड़ेगा हम लोगों को, यहाँ पे जो डेट है ना, यहाँ पे जो डेट है उसको क्या करना पड़ेगा, राइट क्लिक करके ऐसे हम लोग क्या कर देंगे, ग्रुप, ठीक है। यहाँ से देखो ग्रुप, और फिर मुझे चाहिए डे, और ये मंथ को अनसिलेक्ट कर दूंगा, और नंबर ऑफ डे कितना चाहिए, यहाँ से काउंट कर लो ना, 2 से लेकर 11, तो मतलब कितना दिन हुआ, 10 डेज। फिर देखो 12 से लेकर 21, तो 10 डे करके ग्रुप है, तो यहाँ पे जाओ, यहाँ पे जाके नंबर ऑफ डेज में लिख दो 10 डे, हो गया, ओके कर दो। तो देखो 2 से लेकर 11, मेरा यहाँ पे देखो 8 2 क्यों दिखा रहा है, क्योंकि ये जो 8 है मेरा डेट फॉर्मेट क्या है, मंथ, डे, देन ईयर है, ठीक है। तो तुम लोगों के कंप्यूटर में ये आएगा 2/8/2018, ऐसा करके आएगा। फिर बाकी सब तो हो ही गया, इसको सिलेक्ट करो और इसका जो स्टाइल है इसको चेंज कर दो, डिजाइन में जाओ यहाँ से, और यहाँ से डार्क 13, हो गया, ठीक है। ये तो पिवट टेबल का जो सारा का सारा वीडियो था उसमें ही तो मैंने सिखा दिया था। 3 নম্বর পেজ না না ছিল हाँ ग्रुपिंग तो था उसमें। 90 একটা ছিল আপনার দিয়ে চলে এসেছে হ্যাঁ এইটা করতে হয় ओके, মাঝে গিয়ে तो देखो कितना टाइम लगा मुझे, कितना